সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভালোভাবে সুস্থভাবে চলাফেরার জন্য আশীর্বাদ করছি তোমাদেরকে। তোমরা পড়ালেখা করবে মনোযোগ দিয়ে, ভালো করে প্রিপারেশন নেবে যাতে তোমাদের রেজাল্টটা খুব ভালো হয়। তো শুরু করা যাক আজকের আমাদের ক্লাস। গত ক্লাসে আমরা বেশ কয়েকটা সি প্রোগ্রাম নিয়ে পড়েছিলাম। আমরা আজকে সি প্রোগ্রাম তো করবই, সাথে আমরা আরো কিছু টপিকস তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। কিছু বেসিক আলোচনা করব, দেন আমরা আবার সি প্রোগ্রামে চলে যাব। ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে এইগুলো পড়িয়েছিলাম, ধ্রুবক মান কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেগুলো তোমাদেরকে পড়িয়েছিলাম। তো রাশিমালা পড়িয়েছিলাম। রাশিমালা জিনিসটাকে আমি আরেকটু আবার বলি। সি ভাষায় গাণিতিক এবং যৌক্তিক কাজ নিয়ন্ত্রণ করার জন্য কতগুলো বিশেষ সিম্বল ইউজ করা হয়। সিম্বল গুলো হচ্ছে এরকম টাইপের: যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপর হচ্ছে প্লাস প্লাস, দেন হচ্ছে মাইনাস মাইনাস। প্লাস প্লাস মানে হচ্ছে আবার ডাবল প্লাস বলবা না, এটাকে বলতে হয় ইনক্রিমেন্ট অপারেটর। আর যেটা মাইনাস মাইনাস আছে সেটাকে বলা হয় ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট অপারেটর মিন্স হচ্ছে এক এক করে মানটা কমে, আর ডিক্রিমেন্ট অপারেটর হচ্ছে এক এক করে মানটা, সরি, প্লাস প্লাস হচ্ছে এক এক করে বাড়া, ইনক্রিমেন্ট মানে বাড়া, আর ডিক্রিমেন্ট মানে এক এক করে কমা। এগুলোকে আমরা বলছি অপারেটর। আর যে ডাটা ধারণ করে তাকে আমরা বলছি অপারেন্ট। অপারেন্ট বা ডাটা ব্যবহার করে বিভিন্ন কর্ম সম্পাদন করার জন্য অপারেটর কি করতে হয়, ব্যবহৃত হয়। কতগুলো অপারেটর এবং কনস্ট্যান্ট অর্থবোধক ও সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনকে আমরা কি বলছি, এক্সপ্রেশন বা গণনা বলছি। কেমন? তো উদাহরণ হিসেবে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, দেখো, এভারেজ ইজ ইকুয়াল টু ভ্যালু 1 প্লাস ভ্যালু 2 ডিভাইডেড বাই কত আছে, 2 আছে। তার মানে 1 এবং 2 কে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করব, সেটাই হচ্ছে কি, এভারেজ মান। এখানে এভারেজ ইজ ইকুয়াল টু ভ্যালু 1 প্লাস ভ্যালু 2। তো এগুলাকে যে যোগ বিয়োগ চিহ্ন আছে সেগুলাকে আমরা বলছি অপারেটর, আর ভ্যালু 1 ভ্যালু 2 কে বলছি আমরা অপারেন্ট। আর যেটা 2 আছে, যে মানটা কখনো পরিবর্তন হবে না, সেটাকে আমরা কি বলছি, কনস্ট্যান্ট। তো সি তে ব্যবহৃত কিছু অপারেটর আছে, কিছু আছে ইউনারি অপারেটর, কিছু আছে বাইনারি অপারেটর। হ্যাঁ, তো এই দুটো ছাড়াও আরেকটা অপারেটর কিছু কিছু সি ভাষায় যারা কাজ করেন ওনারা কিন্তু আরেকটা অপারেটরের নামকরণ করছেন কেউ কেউ, সেটাকে বলা হয় টার্নারি অপারেটর। প্রথমটা হচ্ছে ইউনারি অপারেটর, পরটা হচ্ছে বাইনারি অপারেটর, 3 নাম্বারটা হচ্ছে টার্নারি অপারেটর। ইউনারি অপারেটরটা কি? যখন একটি মাত্র অপারেন্ট নিয়ে কাজ করবে সেটাকে আমরা বলবো ইউনারি। যখন একাধিক দুইটি একের অধিক মানে হচ্ছে দুইটি অপারেটর নিয়ে যখন কাজ করবে তখন হচ্ছে অপারেন্ট নিয়ে কাজ করবে, তখন হচ্ছে বাইনারি অপারেটর। আর যখন তিনটা অপারেন্ট নিয়ে কাজ হবে তখন তাকে বলবো আমরা টার্নারি অপারেটর। দেখো, যে সকল অপারেটরের সাথে কেবল একটি করে অপারেন্ট বা কনস্ট্যান্ট যুক্ত থাকে তাদেরকে বলা হচ্ছে ইউনারি অপারেটর। যেমন ধরো প্লাস, এটাকে ইউনারি অপারেটর বলা হয়, ইউনারি প্লাস বলা হয়। যেমন ধরো এখানে আছে v2 ইজ ইকুয়াল টু প্লাস v1। এটার মিনিং হচ্ছে কিন্তু v2 ইজ ইকুয়াল টু v2 প্লাস v1, মানে v2 ইকুয়াল প্লাস যেটা দেয়া আছে এটা সমান হচ্ছে v2 প্লাস v1। এটা বলা হচ্ছে ইউনারি প্লাস। এটা হচ্ছে ইউনারি মাইনাস। এই যে v2 ইজ ইকুয়াল টু মাইনাস v1, দেখো মাইনাসের সাথে v1 টা শুধুমাত্র একটাই অপারেন্ট যুক্ত আছে, সেজন্য এটাকে বলা হচ্ছে ইউনারি অপারেটর। যে সকল অপারেটরের সাথে দুইটি করে অপারেন্ট বা কনস্ট্যান্ট সংযুক্ত থাকে তাদেরকে বলা হচ্ছে বাইনারি অপারেটর। যেমন সি প্রোগ্রামে ইউনারি অপারেটর অপেক্ষা বাইনারি অপারেটরের আধিক্যটা বেশি দেখা যায়। এই বাইনারি অপারেটরের মধ্যে আবার আছে গাণিতিক অপারেটর। গাণিতিক অপারেটরের মধ্যে আছে দেখো কয়টা, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপর হচ্ছে ভাগশেষ নির্ণয়ের জন্য হচ্ছে মডুলাস। লজিক্যাল অপারেটর আছে 3টা। একটা হচ্ছে লজিক্যাল এন্ড অপারেটর, এটা হচ্ছে লজিক্যাল অর অপারেটর, এটা হচ্ছে লজিক্যাল নট অপারেটর। এন্ড অপারেটরটা কি? যখন দুই বা ততোধিক শর্ত থাকবে, সবগুলো শর্ত যদি মানতে হয় তখন হচ্ছে লজিক্যাল এন্ড। লজিক্যাল অর যেটা আছে সেটা হচ্ছে দুই বা ততোধিক শর্ত থাকবে, কিন্তু যে কোনো একটি শর্ত সত্য হলেই পুরো কন্ডিশনটা ট্রু হবে, তখন তাকে বলে যে আমরা লজিক্যাল অর। এন্ড এবং অর এর মধ্যে পার্থক্য হচ্ছে এন্ড এর সবগুলাই মানতে হবে, অর এর মধ্যে যে কোনো একটা মানলেই হবে। আর যেটা লজিক্যাল নট আছে সেটা হচ্ছে যে শুধুমাত্র একটা থাকবে, সেটাই মানবে না। ঠিক আছে? লজিক্যাল অপারেটর কয়টি, যদি এমসিকিউ তে কখনো কোয়েশ্চেন আসে তাহলে আমরা বলবো যে লজিক্যাল অপারেটর হচ্ছে 3টি। গাণিতিক অপারেটর কয়টি পাচ্ছ? 5টি। অ্যাসাইনমেন্ট অপারেটরও দেখো যে 5টি আছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজটা কি? এই যে ডান দিকে যে মানটা আছে, ডান দিকের মানটা কাজটা হওয়ার পরে, কমপ্লিট হওয়ার পরে এর সাথে 1 যোগ হওয়ার পরে যে মানটা পাবো সেটা আবার বাম দিকে প্রতিস্থাপন করে, অ্যাসাইন করে। সো এটাকে বলা হয় যে অ্যাসাইনমেন্ট অপারেটর।
এর দিয়েও দেখো এ থেকে 1 বিয়োগ করার পর যে মান পাবো সেটা আবার এ নামক জায়গাতে বসাই দিব। এর সাথে n+1 কে গুণ করে মানে n+1 এর মানের সাথে একে গুণ করে সেই মানটা আবার কোথায় এতে বসিয়ে দিব। এগুলোকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। রিলেশনাল অপারেটর কি যখন তুমি যাচাই বাছাই করবা কারোর সাথে সমান হচ্ছে নাকি হচ্ছে না, ছোট হচ্ছে নাকি বড় হচ্ছে, এই ধরনের তুলনা করতে গেলে তখন হচ্ছে রিলেশনাল অপারেটর। এবং এটা হচ্ছে 6টা, হচ্ছে সমান সমান, এটা হচ্ছে সমান নয়, এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট বা সমান, এটা হচ্ছে বড় বা সমান তুলনা করতে। কেমন? কখনো কখনো কোয়েশ্চেন আসতে পারে যে রিলেশনাল অপারেটর কয়টি, তখন তোমাকে বলতে হবে 6টি। এখানে হচ্ছে বিটওয়াইজ অপারেটর, এটাকে বলা হয় বিটওয়াইজ এন্ড, এটাকে বলা হয় বিটওয়াইজ অর, হচ্ছে এক্সঅর, দেন হচ্ছে শিফট লেফট, এটা হচ্ছে শিফট রাইট। লেস দেন দুইটা থাকলে সেটা হচ্ছে লেফট, আর গ্রেটার দেন থাকলে সেটাকে বলছি আমরা শিফট রাইট। এখানে একটা চিহ্ন মিসিং গেছে, এটা হচ্ছে সর্বসমতে যেটা চিহ্নটা ইউজ করা হয়। সর্বসম আমরা ছোটবেলায় করছিলাম জ্যামিতিতে, সেখানে সমানের উপরে যে চিহ্নটা দেওয়া থাকে ওরকম একটা চিহ্ন থাকলে বলি যে এটাকে একের পরিপূরক, ওয়ান্স কমপ্লিমেন্ট। এটাকে বলা হয় ইনক্রিমেন্ট অপারেটর, এটাকে বলা হয় ডিক্রিমেন্ট অপারেটর। ঠিক আছে? কন্ডিশনাল অপারেটর যেটা আছে এটাকে অ্যাকচুয়ালি বলা হয় টার্নারি অপারেটর। কেমন? এটাকে বলা হচ্ছে, কারণ হচ্ছে এখানে 3টা অপারেটর নিয়ে কাজ করা হচ্ছে। দেখো এখানে একটা, এখানে একটা, আবার হচ্ছে এখানে একটা। ঠিক আছে? তো 3টা অপারেটর নিয়ে কাজ করা হয় বলে সেজন্য এটাকে বলা হয় কি অপারেন্ট নিয়ে কাজ করা বলে এটাকে টার্নারি অপারেটর বলে। আবার এটাকে আরেকটা নাম হচ্ছে কন্ডিশনাল অপারেটর। এটা কিরকম? ফার্স্টে কন্ডিশনটা চেক করবে, কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এটাকে ট্রু রেজাল্টের কাজটা করবে, আর যদি কন্ডিশনটা ফলস হয় তখন এই কাজটাকে সে করবে। মানে এ এর থেকে বি এর মান যদি বড় হয় তাহলে এ মানে হচ্ছে এর মানটা কোথায় চলে যাবে এক্স এ, আর যদি এ থেকে বি বড় না হয় তাহলে কন্ডিশন ফলস হয়, তখন এটাকে বাদ দিবে, তখন এই মানটা নিবে, সে বি এর মানটা কোথায় চলে যাবে এক্স এ। ঠিক আছে? তো স্যার ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের অপারেটর সম্পর্কে আমরা এখন তোমাদেরকে বুঝাবো না, এটা একটু পরে বুঝাবো। এখানে কিছু কিওয়ার্ড আছে, কিওয়ার্ড গুলো একটু মাথায় রাখতে হবে। কিওয়ার্ড জিনিসটা কি, এটা কিন্তু কোয়েশ্চেন আসে পরীক্ষার মধ্যে, তোমরা এটা একটু লিখে রাখতে পারো। কিওয়ার্ড কি? এটা হচ্ছে প্রত্যেকটা সি প্রোগ্রামে, সি প্রোগ্রামিং ভাষার মধ্যে বা প্রতিটি প্রোগ্রামিং ভাষার মধ্যে কিছু নিজস্ব কি আছে, শব্দ আছে। এই শব্দগুলো দিয়ে মানে স্পেশাল কিছু কাজ করা হয় এবং ওই শব্দগুলো স্পেশাল কিছু মিনিং প্রকাশ করে। ঠিক আছে? তো এই শব্দগুলোকে বলা হয় কিওয়ার্ড, মানে হচ্ছে যেগুলো সংরক্ষিত শব্দ। প্রত্যেক প্রোগ্রামিং ভাষার নিজস্ব কিছু সংরক্ষিত শব্দ আছে যা প্রোগ্রাম রচনার সময় ব্যবহার করা হয়। এই সংরক্ষিত শব্দগুলোকে আমরা বলছি কি কিওয়ার্ড। ঠিক আছে? তো সি প্রোগ্রামে 32টি সংরক্ষিত শব্দ আছে যা স্টেটমেন্ট নামে পরিচিত। এদের প্রতিটির আলাদা আলাদা অর্থ আছে এবং এদেরকে প্রোগ্রামে লেখার সময় ছোট হাতের অক্ষরে লিখতে হয়। নিচের টেবিলে সি প্রোগ্রামিং ভাষায় কিছু কিওয়ার্ড এখানে দেওয়া আছে, দেখো এগুলো মুখস্থ রাখতে হবে। অটো, দেন হচ্ছে ব্রেক, দেন হচ্ছে কেস, ক্যারেক্টার, কনস্ট্যান্ট, কন্টিনিউ, ডিফল্ট, ডু, ইন্ট, লং, রেজিস্টার, রিটার্ন, শর্ট, সাইন্ড, সাইজ অফ, তারপর হচ্ছে ডাবল, এলস, ইনাম, এক্সটার্ন, তারপর হচ্ছে ফ্লোট। এগুলো হচ্ছে যে সংরক্ষিত কিছু শব্দ। এই শব্দগুলা তোমাকে বলা হয় কিওয়ার্ড। কিওয়ার্ড ব্যবহারে কিছু নিয়ম আছে, কিওয়ার্ড সমূহ ব্যবহারের জন্য সুনির্দিষ্ট নিয়ম আছে। এই সামান্য ব্যতিক্রম হলে প্রোগ্রাম ভুল ফলাফল দিতে পারে। নিম্নে কিওয়ার্ড ব্যবহারে কয়েকটি নিয়ম কি করা হলো উল্লেখ করা হলো। যেমন কিওয়ার্ড সমূহের নাম একটি একক শব্দ বা ওয়ার্ডে হয়। ঠিক আছে? একক শব্দ বা ওয়ার্ডে হবে। দেন বলছে যে অর্থাৎ মাঝে কোনো কি থাকতে পারবে না, ফাঁকা স্থান থাকতে পারবে না। কিওয়ার্ড সময়ের প্রতিটি বর্ণ হইতে হবে ছোট হাতের, অর্থাৎ কিওয়ার্ডের নাম লিখতে ইংরেজি বড় হাতের অক্ষর ব্যবহার করা যায় না। কখনো যদি দুটি কিওয়ার্ড একত্রে ব্যবহৃত হয় তবে মাঝে কি দিতে হবে, ফাঁকা স্থান দিতে হবে। এখন এই যে ইনপুট এবং আউটপুট স্টেটমেন্ট নিয়ে আমরা কথা বলবো। এগুলো আমরা তোমাদেরকে বলেছিলাম যে প্রিন্টএফটা হচ্ছে একটা আউটপুট লাইব্রেরি ফাংশন, আর স্ক্যানএফটা হচ্ছে ইনপুট লাইব্রেরি ফাংশন। এই যে স্ক্যানএফ আছে সেটা হচ্ছে ইনপুট লাইব্রেরি ফাংশন। দেখো যে সমস্ত ফাংশন ব্যবহার করে একটি ক্যারেক্টার ইনপুট দেওয়া যায়, তোমার স্ক্যানএফ দিয়েও মান নেওয়া যাবে, গেট সিস দিয়েও নেওয়া যাবে, গেট ক্যারেক্টার দিয়ে নেওয়া যাবে। ঠিক আছে? গেট, এই যে গেট ক্যারেক্টার, গেট সিএচই, এগুলো এরকম করে মান নেওয়া যাবে। তো কোনটা কিভাবে নেওয়া যাবে সেটা পাশে লেখা আছে। স্ক্যানআপ দিয়ে তুমি সকল ধরনের মান নিতে পারবা, কিন্তু গেট সিএস দিয়ে শুধুমাত্র একটা ক্যারেক্টার ইনপুট দেওয়া যায়, তা মনিটরে দেখাবে না। গেট সিএচই একটি ক্যারেক্টার ইনপুট দেওয়া যায় এবং তা মনিটরে দেখাবে। আর গেট ক্যারেক্টার মানে একটি ইনপুট দেওয়া যাবে এবং তা মনিটরে দেখায়। তো তোমার এখানে শুধুমাত্র স্ক্যানআপটা মাথায় রাখলে হবে, এটার ব্যবহারই আমরা দেখাচ্ছি সবসময়। স্ক্যানআপ দিয়ে দেখো যখন %s দিছো, এলসিএচ %s কোনো ফাঁকা স্পেস অনুমোদন করে না, সে একটা স্ট্রিং ভ্যালু নিবে। স্ক্যানএফ এর পরে % দেওয়ার পরে আবার
টুপি চিহ্ন দিয়ে এন দেওয়া আছে, এটা হচ্ছে ফাঁকা স্পেস অনুমোদন করে। তো এই জিনিসটা লাগবে না, শুধুমাত্র এটা একটু লাগবে। এখানে কিছু এক্সট্রা দিয়েছে, এগুলো তোমাদের তেমন দেখার আপাতত দরকার নাই। আউটপুট স্টেটমেন্ট তো আমরা জানি প্রিন্টএফ, সাথে আছে পুট ক্যারেক্টার, পুট সি, এগুলো আছে, পুটস আছে, এগুলো দিয়ে তুমি আউটপুটের মান দেখাইতে পারো। কিছু ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারের তালিকা দেওয়া হয়েছে। ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার গুলো আলাদা আলাদা কিছু জিনিস প্রদর্শন করার জন্য হয়। যেমন তুমি একটা লাইন থেকে আরেকটা লাইনে যাবা, তখন তোমাকে ব্যাকস্ল্যাশ এন দিতে হবে। যখন এক ট্যাব দূরত্বে তোমাকে প্রদর্শন করতে হবে, তখন ব্যাকস্ল্যাশ টি দিতে হবে। ঠিক আছে, যখন ব্যাকস্ল্যাশ এ দিবা তখন অ্যালার্ম দিবে, মানে সংকেত প্রদর্শন করবে, এরকম টাইপের কিছু। তো আমি এখন আর কিছু সি প্রোগ্রামে চলে আসছি। এখনো সি প্রোগ্রাম কিভাবে করানো হচ্ছে সেটা দেখাইছে, এগুলো আমরা জানি, তো মোটামুটি সমস্যা নেই। আমরা এবার কয়েকটা সি প্রোগ্রাম দেখবো আজকেও। হ্যাঁ, তো ফার্স্টে আমরা কোথায় চলে যাবো তাহলে? দেব সি প্লাস প্লাসে চলে যাচ্ছি। এখানে যাওয়ার পর ফাইলে যাব, দেন নিউতে ক্লিক করব, আসছে, বড় করে দিলাম। তাহলে প্রথম আজকে আমরা যেটা করবো সি প্রোগ্রাম, সেটা হচ্ছে গত ক্লাসে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল করেছিলাম। কেমন, যদি তোমাকে কখনো বলে যে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি সেটা আমরা তো জানি। এখন তোমাদেরকে আমি যখন অ্যালগরিদম ফ্লোচার্ট করাচ্ছিলাম, তখন তোমাদেরকে আমি দেখাইছি অ্যালগরিদম ফ্লোচার্টের সময় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 3/4 a স্কয়ার ছিল। ঠিক আছে, তো তোমরা এটা লিখো যে এরিয়া ট্রায়াঙ্গেলটা আরেকটা নাম আছে তোমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা ইকুয়াল আর্ম দিয়েছি, যাতে আমি তোমাদেরকে এটা বুঝাতে পারি যে এখানে তিনটা বাহুর কি ক্ষেত্রফল বোঝানো হয় সেটা। ঠিক আছে, আচ্ছা, তো এখানে এটা হচ্ছে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের নামটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, আচ্ছা, এটা কি হচ্ছে কিনা? হ্যাঁ, এরিয়া অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এটা আমরা বের করব। তো আমরা সূত্রটা জানি, নাও হচ্ছে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, এটা তো সবসময় দিতে হয় আমরা জানি। আমি ভুলে গিয়েছিলাম যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের নামটা হচ্ছে ইকুইল্যাটারাল। ঠিক আছে, দেন মেইন ফাংশনটা স্টার্ট করতে হবে। এখন সূত্রটা তো আমরা জানি √3/4 a²। তো √3/4 a², এখানে তোমার ডাটা টাইপ ডিক্লেয়ার করার সময় একটু সচেতন হতে হবে। যেহেতু বাহু একটা, সো আমরা এ নিব, আর যেহেতু ক্ষেত্রফল বের করবো, সো আমরা এটাকে নিব এরিয়া নিচ্ছি। নেওয়ার পর প্রিন্টএফ লিখলাম, আগে প্রিন্টএফ এ বললাম যে এন্টার দ্য এরিয়া, সরি, এন্টার দ্য আর্ম, এন্টার দ্য আর্ম অফ দ্য ট্রায়াঙ্গেল, এন্টার দ্য আর্ম অফ দ্য ট্রায়াঙ্গেল। ঠিক আছে, আমরা এটা স্ক্যানএফ দিয়ে নিব, %d এন্ড এ, মানটা আমরা এটার জন্য হচ্ছে। ঠিক আছে, এবং তুমি কি বের করবে? এরিয়া বের করবে। তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু কি হবে? এখন √3/4 না, তাহলে SQRT স্কয়ার রুট ইউজ করতে হবে। স্কয়ার রুটটা কার উপরে হবে? সেটা 3 এর উপরে হবে, ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে 4, 3/4 ইনটু a স্কয়ার। তাহলে a স্কয়ার যেহেতু পাওয়ার ফাংশনটা ইউজ করব আমরা, a কমা কত হবে? 2 হবে, এটা সেমিকোলন। যেহেতু আমরা ম্যাথের ফাংশন ইউজ করছি, যে স্কয়ার রুট ইউজ করছি, একটা পাওয়ার ইউজ করছি, তো এখানে তোমাকে কি দিতে হবে? আবার হ্যাশ ইনক্লুড দিয়ে math.h, এই হেডার ফাইলটা তোমাকে ডিক্লেয়ার করতে হবে, যেহেতু স্কয়ার রুট এবং কি ইউজ করেছো? পাওয়ার ফাংশনটা ইউজ করেছো। তো এখন আমরা কি করব? রেজাল্ট দেখাবো। তাহলে প্রিন্টএফ দিতে হবে, প্রিন্টএফ দেওয়ার পরে আমরা লিখবো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু %f। তো
রেজাল্টটা কাকে দেখাবো আমরা? এরিয়াকে দেখাবো। তোমাকে দিতে হবে সেমিকোলন গেট সিএচ এর পর। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার সি প্রোগ্রামটা। তার ফার্স্ট কাজ কি আমাদের? এটাকে সেভ করা, কেমন সেভ এস দেওয়া। তো আমি এখানে জাস্ট ই টু ওয়াই জাস্ট এটা লিখলাম, সেভ দিলাম, কম্পাইল করলাম, কোনো ভুল পাওয়া যায় না। ঠিক আছে, তো আমরা এখানে যাওয়ার পরে আবার রানে ক্লিক করবো। এরপর তুমি একটা মান দাও যে 5.3, তাহলে রেজাল্ট দেখাইছে কিনা দেখো। রেজাল্ট ভুল করছে। কেন ভুল করছে? আচ্ছা, একটা ছোট্ট ভুল হয়েছে যে আমি এখানে এটাকে বলেছি কি ফ্লোট বলেছি, বাট আমি এখানে দেওয়ার সময় পার্সেন্ট দিয়ে দিয়েছি। সো এখানে একটা ভুল দেওয়া আছে, এখানে পার্সেন্ট অ্যাড দিতে হবে। ওকে, দেখছো এখানে এটাকে বলা হয় রান টাইম এরর। 5.3 টা মান নিলাম, দেখো রেজাল্ট দেখাচ্ছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু 12 পয়েন্ট সামথিং দেখাচ্ছে। দশমিকের পরে কয় ঘর দেখালো? 6 ঘর দেখালো। তুমি যদি যাও যে না আমি দশমিকের পরে স্যার 3 ঘর পর্যন্ত দেখাবো, তাহলে 0.3 দিতে হবে এই জায়গাটাতে, যে প্রিন্টএফ এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু পার্সেন্ট 0.3f। ফাইলে যাব, আগে একটু সেভ করে নিব, কারণ আমরা এডিট করেছি। যখনই তুমি এডিট করো না কেন তোমাকে এটা কি করতে হবে? আগে সেভ করে নিতে হবে। এক্সিকিউটে যাব, দেন কম্পাইল করতে হবে, কোনো ভুল নাই। দেন আমরা রানে গেলাম, রানে যাওয়ার পরে আমরা 3.6 একটা মান নিলাম। তাহলে তোমাকে রেজাল্ট দেখাচ্ছে কিনা দেখো। দশমিকের পরে কয় ঘর দেখাচ্ছে? 3 ঘর দেখাচ্ছে। এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু 5.612। ওকে, তাহলে এটা হচ্ছে এরিয়া অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আমরা আজকে আরেকটা করব। তো তোমাকে এখানে একটু বলে রাখি, যদি তোমাকে বলা হয় সমবাহু ত্রিভুজের, তাহলে b/4 √4a² - b², সেটা আমরা করব। আচ্ছা, এটা একটু করে দিই আমি। হ্যাঁ, এরিয়া অফ দ্য, তখন কি হবে? তখন তো আর সমবাহু হবে না, তখন হবে সমদ্বিবাহু। কেমন? আইসোসেলেস, আইসো আইসোসেলেস, SCELESSCELES। আচ্ছা, এরিয়া অফ দ্য আইসোসেলেস ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো আমরা আবার হ্যাশ ইনক্লুড studio.h দিলাম, দেন আবার হ্যাশ ইনক্লুড junior.h, ফাংশন স্টার্ট। ওকে, আমরা ফ্লোট ডাটা টাইপ ডিক্লেয়ার করলাম। একটা হচ্ছে a, একটা হচ্ছে b, আর একটা হচ্ছে কি এরিয়া বের করব। তো আমরা প্রিন্টএফ তো ব্যবহার করতেই হবে। প্রিন্টএফ দিয়ে তো আমাদেরকে আগে বলে দিতে হবে যে এন্টার দা আর্মস, মানে আমি দুইটা বাহুর মান নিব। তো এটা বলে দিলাম, দেন স্ক্যানএফ দিয়ে মানগুলো গ্রহণ করতেছি। হচ্ছে পার্সেন্ট এফ, একটা হচ্ছে পার্সেন্ট এফ, দুইটা পার্সেন্ট এফ দিয়েছি আমরা। ফার্স্টটা হচ্ছে এ এর জন্য, ওটা হচ্ছে বি এর জন্য। ওকে, এবার আমরা কি বের করবো? ক্ষেত্রফলের সূত্রটা বের করবো। তো এরিয়া ইজ ইকুয়াল টু b/4, বি ডিভাইডেড বাই 4, b/4, দেন হচ্ছে রুট ওভার, মানে এখানে তাহলে একটা কি হবে? একটা ইনটু হবে, যেহেতু রুট ওভার বুঝা SQRT দিতে হবে। রুট ওভার 4a² - b² মানে না, b/4 রুট ওভার 4a² - b², 4a ইন্টু a মাইনাস b ইন্টু b। ঠিক আছে, একটা সেমিকোলন হবে, b/4 ইন্টু স্কোয়ার রুট 4a² - b²। তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা এখন কি করবো? রেজাল্ট দেখাই দিব। এরিয়া ইজ ইকুয়াল টু পার্সেন্ট এফ। আমরা রেজাল্টটা কাকে দেখাবো? এরিয়াকে দেখাবো, দেন সেমিকোলন, এরপর হচ্ছে গেট সিএচ, আবার একটা সেমিকোলন। ঠিক আছে, শেষ। আর তো কোনো কাজ নেই। এবার আমরা আবার কি করবো? এটাকে সেভ এস দিলাম, শুধুমাত্র আইসো দিলাম, এক্সিকিউট গেলাম, কম্পাইল করলাম। একটা ভুল দেখাচ্ছে, কারণ কি দেখো, এই যে স্কোয়ার রুটটা আমরা দিয়েছি সেটার জন্য এখানে কোনো কি দি নাই। আমরা হ্যাশ ইনক্লুড ম্যাথ.h দি নাই।
ওকে, তাহলে আমি আবার সেভ করলাম, এক্সিকিউটে গেলাম, কম্পাইল করলাম, স্টিল একটা ভুল দেখাচ্ছে। কি ভুল দেখাচ্ছে? এখানে একটা দেখি এটা দিলে হয় কিনা। এটা ইজ ইকুয়াল টু বি বাই 4 ইন্টু রুট ওভার 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। না, স্টিল ভুল দেখাচ্ছে। বলতেছে কি with suffix a on integer constant। আচ্ছা, এখানে একটা কি প্রবলেম? হ্যাঁ, এখন ভুলটা নাই। ওই যে আমি মাঝখানে ইনটু দিই নাই, দ্যাটস ওয়াই এটা সমস্যাটা হয়েছিল। রান। তাহলে একটা হচ্ছে 3.5 স্পেস 2.4। দেখো তোমাকে রেজাল্টটা দেখাচ্ছে। মানে আমি দুটো মান নিয়েছি, একটা 2.3 একটা হচ্ছে 2.4। দুটো মান নিয়েছি, এরিয়াটা আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখতে হবে স্যার। গুণ দেওয়ার সময় 4 ইন্টু এ ইন্টু এ মাইনাস বি ইন্টু বি। আমি চাইলে এখানে পাওয়ার ফাংশনটা ইউজ করতে পারতাম, কোনো সমস্যা ছিল না। ঠিক আছে, চাইলে পাওয়ার ফাংশনটা ইউজ করতে পারো। তো এইভাবে তোমাকে কাজ করতে হবে, সূত্রগুলো একটু মুখস্থ রাখতে হবে স্যার। ত্রিভুজের ক্ষেত্রফলের অনেকগুলো সূত্র আছে। একটা যে বিষমবাহু, একটা হচ্ছে সমবাহু, একটা হচ্ছে সমদ্বিবাহু, একটা হচ্ছে কি সমবাহু, বিষমবাহু, আর হচ্ছে সমকোণী ত্রিভুজে। ঠিক আছে, তো এই সূত্রগুলো একটু মুখস্থ রাখবেন, আপনারা সবগুলো আনসার করতে পারবেন। আজকে আমরা একটা নতুন করে শুরু করি, কিছুটা সময় আছে। সেটা হচ্ছে যে আমি কনভার্ট করব। ঠিক আছে, কনভার্ট সেলসিয়াস টেম্পারেচার টু ফারেনহাইট। ঠিক আছে, আমরা ফারেনহাইট টেম্পারেচারের মধ্যে সেলসিয়াস টেম্পারেচারকে কোথায় নিয়ে যাব? ফারেনহাইট টেম্পারেচারের মধ্যে নিয়ে যাব। ওকে, তো এটাকে করব hash include, then হচ্ছে stereo.h hash include .h মেইন ফাংশন দিয়ে স্টার্ট করতেছি, main মেইন ফাংশন স্টার্ট। ঠিক আছে, তো আমরা একটা সেলসিয়াস টেম্পারেচার নিব। টেম্পারেচার গুলো কিরকম হয়? এগুলো সবসময় ভগ্নাংশ জাতীয় হয়। তো ভগ্নাংশ জাতীয় হয় বলে আমরা ফ্লোট ডাটা টাইপটা নিচ্ছি, ফ্লোট। তো সেলসিয়াসের জন্য সি আর ফারেনহাইটের জন্য হচ্ছে এফ। সেলসিয়াস আর হচ্ছে ফারেনহাইট। ওকে, তো তোমাকে প্রিন্টএফ দিয়ে আগে মানটা গ্রহণ করতে হবে। প্রিন্টএফ এর মধ্যে ফার্স্টে কি করবা? এন্টার দ্য সেলসিয়াস টেম্পারেচার। সংক্ষেপে লিখলাম এন্টার দ্য সেলসিয়াস টেম্পারেচার। ঠিক আছে, তো স্ক্যানএফ দিয়ে আমরা কি করব? মানটা গ্রহণ করব না, স্ক্যানএফ দিয়ে আমরা সেলসিয়াস টেম্পারেচার মানটা গ্রহণ করব, যে %c আমরা মানটা কার জন্য নিচ্ছি স্যার? সি। ওকে, এখন সেলসিয়াস এবং ফারেনহাইট টেম্পারেচারের সূত্রটাকে আমরা জানি, c/5 f-32 ডিভাইডেড বাই কত? 9। ওকে, তো তোমাকে এখানে এই সূত্র থেকে f এর মানটা বের করতে হবে। f কত হবে? 9 ইন্টু সি, 9 ইন্টু সি ডিভাইডেড বাই 5, দেন হচ্ছে প্লাস 32। ঠিক আছে, এই সূত্রটা আমি যেটা এখন সূত্রটা লিখছি সেটা তোমরা কিন্তু বাসায় বসে একটা খাতার মধ্যে থেকে করতে হবে, যে কিভাবে মানটা বের করবে সেটা ওখানে একটু রাফ করে নিতে হবে। 9 ইন্টু সি ডিভাইডেড বাই 5 প্লাস 32 সেটা আমি ক্যালকুলেশন করে বের করেছি। তো এখন আমরা রেজাল্টটা দেখাবো। প্রিন্টএফ রেজাল্ট দেখানোর সময় আমি কিভাবে লিখছি খেয়াল করি। প্রিন্টএফ এর পরে ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে কোটেশন মার্ক মাস্ট। ওকে, তো এখানে আমরা লিখবো temp is %f, আচ্ছা %f। তো আমরা রেজাল্টটা কাকে দেখাবো স্যার? আমরা রেজাল্টটা f কে দেখাবো, জানি। তাহলে আমাদের প্রোগ্রাম শেষ। ch ঠিক আছে, দেন আমরা ফাইলে গেলাম, দেন আমরা সেভ অ্যাজ দিলাম। এখানে আগে থেকে একটা ছিল, আমি সেভ করলাম, এক্সিকিউট করতেছি, কম্পাইল করতেছি, কোনো ভুল নাই। দেন রানে গেলাম, একটা টেম্পারেচার নিচ্ছি 5.6। তাহলে তোমাকে রেজাল্টটা দেখাচ্ছে, দেখো ফারেনহাইট টেম্পারেচার ইজ 42 পয়েন্ট সামথিং দেখাচ্ছে। তাহলে সেলসিয়াস টেম্পারেচার নেবা, সেটাকে তোমার ফারেনহাইটে রূপান্তর করে দিবে। তো করার জন্য হচ্ছে কিরকম করছি,
সেলসিয়াসটা যখন নিব, স্ক্যানার দিয়ে সেলসিয়াসটা নিলে ফারেনহাইট, তোমাকে উল্টাও বলতে পারে যে ফারেনহাইট থেকে সেলসিয়াস নিতে। তাহলে তোমার এইটুক পর্যন্ত ঠিক থাকবে, এখানে সেলসিয়াসের জায়গায় ফারেনহাইট বসবে, স্ক্যানার পার্সেন্ট এফ ঠিক থাকবে, এন্ড সি এর জায়গায় এন্ড এফ হবে, দেন এখানে তুমি সি দিবা, তখন তোমাকে এখানে এফ, কারণ ফারেনহাইট টেম্পারেচার হবে না, সেলসিয়াস টেম্পারেচার হবে, আর এখানে সি হবে। ঠিক আছে, তো এটা তোমাদের একটা বাড়ির কাজ থাকবে যে কনভার্ট ফারেনহাইট সেলসিয়াস টেম্পারেচার টু কোথায় সেলসিয়াস টেম্পারেচার, এটা তোমরা নিজেরা বাসায় করবা। ঠিক আছে স্যার, আজকে এতটুকুই রাখলাম, তাইলে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। তোমরা এগুলো অবশ্যই একটু ভালোভাবে বাসা প্র্যাকটিস করবা, কেমন, নিজে নিজে একবার দেখে করার চেষ্টা করবা, একবার না দেখে করার চেষ্টা করবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।